ঠান্ডার দিন এসে গেছে, এমন কি আছে যেটা খেলে আমাদের এই ঠান্ডার দিনেও শরীর সবসময় গরম থাকবে, পারফরমেন্স লেভেল সবসময় হাই থাকবে, আমাদের যে সেক্স লাইফ আছে সেটা অনেক বেটার থাকবে। এমন কিছু জিনিস আছে যেটা আপনার ঘরে বসেই খেতে পারেন, আপনাদের শরীরকে একদম স্ট্রং রাখতে পারেন, শরীরে যে ইচ্ছা শক্তি আছে সেটাকে বাড়িয়ে তুলতে পারেন। আয়ুর্বেদ বলেছে ঠান্ডার সময় আপনাদের যে লিকুইড থাকে তার মধ্যে বীজের পরিমাণ খুব ভালো থাকে, এই সময় কনসেপ্ট করার একটা ভালো সময়। তাই এই সময়টা যদি আপনারা মিস করে যান তাহলে তো প্রবলেম হবে, তাই এই সময় একদম মিস করা যাবে না। আজকে আমি আপনাদের এমন কিছু জিনিসের নাম বলবো যেগুলো আপনারা রেগুলার খেলে এই সর্দির টাইমেও আপনাদের সেক্স লাইফ অনেক বেটার হয়ে যাবে। তো চলুন সেগুলো কি জানা যাক। যদি আমার চ্যানেলে এখনো কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দেবেন, আর ভিডিওটা কিন্তু সবাইকে শেয়ার করবেন, আপনার বন্ধুদেরও শেয়ার করবেন যারা এই ঠান্ডার টাইমে নিজেদের শরীরকে একদম লেজি করে দেয়, কোনো কিছু করতে চায় না। ঠান্ডার দিনে ইচ্ছা তো করে বউকে জড়িয়ে ধরে শুই, কিন্তু তারা ভয় পায়, তারা পারে না। কেন? তাদের শরীরে একদম এনার্জি লেভেল থাকে না, ঠান্ডাতে একদম তারা নিজেদেরকে শিথিল করে তোলে। তার জন্য বন্ধুদের কিন্তু অবশ্যই শেয়ার করবেন, যেন বন্ধুদের বউয়েরা আপনাকে এসে না বলে তুই কি করছিস, আমাদেরকে বলিসনি তো, তাহলে আমরা কেন এরকম করতে পারছি না তোদের মতন। তাই এই কথাটা না শোনার জন্য তাড়াতাড়ি বন্ধুদেরকে শেয়ার করবেন। তো চলুন সেই 5টা জিনিস কি বলা যায়। হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে। তা আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে দেবেন। দারুণ 4টে জিনিসের কথা বলবো যেগুলো আপনাদের ঘরেই থাকে, সবসময় অ্যাভেলেবেল থাকে, কিন্তু আমরা জানি না যে এইগুলো আমাদের ঠান্ডার টাইমে নিজেদের শরীরকে অনেক গরম করে তোলে, অনেক উত্তেজিত করে তোলে। সবার প্রথমে আমি রাখবো বেদানাকে, যেটা হচ্ছে গিয়ে পোমোগ্রানেট। এটা আমরা মার্কেটে সবসময় অ্যাভেলেবেল পাই, এমনকি ঠান্ডার দিনে তো আমরা পাই। এটা আপনাদের শরীরের মধ্যে যে ব্লাড ফ্লো আছে সেটাকে ইনক্রিজ করে দেয়, আর শরীরের মধ্যে ব্লাড ফ্লো ইনক্রিজ করে অটোমেটিক্যালি আপনাদের নিচের এরিয়াতে ব্লাড ফ্লোকে ইনক্রিজ করে দেবে। টেস্টোস্টেরনকে বুস্ট করে, যদি টেস্টোস্টেরনকেই বুস্ট করে দেয় তাহলে তো ইচ্ছা শক্তি বেড়েই যাবে। মেয়ে দুইজনারই নিচের এরিয়াতে যদি কোনো ইনফেকশন থাকে সেটাও কিন্তু দূর করতে সাহায্য করে এই পোমোগ্রানেট। বেদানার মধ্যে থাকে পলিফেনলস, যেটা ড্যামেজ স্পার্ম কোয়ালিটিকে গুড করে তোলে। সেকেন্ড নাম্বারে রাখবো আমি রসুন। রসুন নিয়ে আমার 2-3টে ভিডিও আছে, আপনারা গিয়ে ফুল ভিডিও চেক করতে পারেন। রসুনের মধ্যে এমন নিউট্রিয়েন্টস থাকে যেটা আপনাদের শরীরকে অনেক গরম করতে সাহায্য করে, আপনাদের ব্লাড ফ্লোকে ইনক্রিজ করতে সাহায্য করে, এমনকি কিছু কিছু রোগ আছে যেগুলো কিন্তু রসুন ঠিক করতে সাহায্য করে। এমনকি ছেলেদের নিচের এরিয়ার গ্রোথের জন্য, তার স্পার্ম কোয়ালিটিকে বাড়ানোর জন্য রসুন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এই ঠান্ডার দিনে। রসুনের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল গুণ থাকে যেটা আপনার সেক্স লাইফকে অনেক বাড়িয়ে তোলে। এর মধ্যে এলেসিন নামক একটা কম্পাউন্ড থাকে যেটা আপনাদের নিচের এরিয়ার আশেপাশে একদম ব্লাড ফ্লোকে পুরো ইনক্রিজ করে দেয়, পুরো ভরিয়ে দেয়। এছাড়াও এর মধ্যে পাওয়া যায় প্রোটিন, ফ্যাট, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন এ, বি, সি এবং সালফিউরিক অ্যাসিড। সকালবেলা এই রসুনকে আপনারা চিবিয়ে খেতে পারেন, এমনকি ঘুমানোর আগেও আপনারা চিবিয়ে রসুন খেয়ে ঘুমিয়ে পড়তে পারেন। এছাড়াও আপনারা রসুনের তরকারি বানিয়ে খেতে পারেন। তরকারি বানানোর থেকে কাঁচা খাওয়াটাই খুব বেটার, কিন্তু কখনো কখনো রসুনের গন্ধটা আমরা সহ্য করতে পারি না, তার জন্য চেষ্টা করা হয় রান্না করে খাওয়ার জন্য। যদি আপনারা পারেন তো রসুনের মধ্যে মধু মিলিয়ে খান, অনেক ভালো। মধু মিলিয়ে খান, তাতে আপনাদের কোনো প্রবলেম হবে না, তাতে আপনারা ইজিলি খেতে পারবেন। থার্ড নাম্বারে রাখবো আমি মধু। মধু ছেলে মেয়ে দুইজনারই এই ঠান্ডার দিনে নেওয়া উচিত। মধু আপনাদের ইস্ট্রোজেন, টেস্টোস্টেরনকে বুস্ট করতে সাহায্য করে। মধু এই দুটো হরমোনকে ইনক্রিজ করার কারণে একে কিন্তু সেক্স ড্রাইভ হিসাবেও ধরা হয়। এটা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি, এর জন্য এটা কিন্তু ব্লাড ফ্লোকে অনেক ইনক্রিজ করে নিচের আশেপাশের এরিয়াতে। আপনাদের স্ট্রেসকে কম করবে, আর আপনাদের যে উত্তেজনা কম আসার এটাও কিন্তু অনেক বাড়িয়ে তুলবে। এছাড়াও আপনাদের ইচ্ছা শক্তিকে বাড়িয়ে তুলবে, আর শরীরের মধ্যে একটা আপনি আপ উত্তেজনার সৃষ্টি করবে। নম্বরে রাখবো আমি বাদাম, যেটা আমরা ছোট বাদাম বলি, পিনাটস বলি সেটাকে। এটার মধ্যে অনেক নিউট্রিয়েন্টস থাকে যেটা আপনাদের কিন্তু সেক্স লাইফকে অনেক বেটার করে তোলে।
এছাড়াও আপনাদের স্ট্যামিনাকে ইনক্রিজ করে দেয় আর আপনাদের ইচ্ছা শক্তিও কিন্তু বাড়িয়ে তোলে। এই বাদামও আপনারা কিন্তু কাঁচাই খেতে পারেন। আপনাদের কিন্তু 10টা থেকে 12টা রোজ কাঁচা খেতে হবে। যদি আপনারা কাঁচা খেতে না পারেন তাহলে বাজারে যেগুলো পাওয়া যায় সেটাও খেতে পারেন। তবে কাঁচা খেলে আপনাদের কিন্তু স্ট্যামিনা বেশি বাড়বে আর তার সাথে সাথে আপনাদের ইচ্ছা শক্তিও বেশি বাড়বে। যদি আপনারা শীতের সময় এই 4টে জিনিস রেগুলার খান তাহলে কিন্তু আপনাদের ইচ্ছা শক্তিও বাড়বে, আপনাদের ব্লাড ফ্লো ইনক্রিজ করবে, আপনাদের টেস্টোস্টেরনকে বুস্ট করবে, এমনকি মেয়েদের ইস্ট্রোজেন হরমোনকেও বেশি করবে। আর এইসবগুলি যদি আপনাদের বেশি হয় উত্তেজনা আপনাদের আপনি আপ বেড়ে যাবে। আর তার সাথে সাথে শীতের দিন একদম বেস্ট টাইম হচ্ছে আপনাদের বেবি নেওয়ার জন্য। তাই আপনাদের টেস্টোস্টেরন কিন্তু বেশি করার কোয়ালিটিকে বাড়ানোর জন্য এই 4টে জিনিস কিন্তু খুব দারুণ জিনিস, একদম অ্যাভয়েড করবেন না। জলদি জলদি শীতের দিন এসে গেছে, আজকের থেকে আপনারা নেওয়া চালু করে দেন। বন্ধুরা আজকের ইনফরমেশনটা এতটুকু। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম ভিডিওর জন্য চ্যানেলটাকে কিন্তু জলদি জলদি সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম একটা দারুণ ইনফরমেশন নিয়ে। সবাইকে বলছি ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।